খাও, তুমি এখন না খেলে চলবে, একটু খাও। শোনো, আমি বাইরে থাকি, ব্যস্ত থাকি, তুমি তোমার মতো করে যখন যা মন চায় খেয়ে নেবা। এভাবে না খেলে কি চলবে বলো? ঠিক আছে, একটু খাও। তুমি খাও, তুমি তো খাচ্ছ না। একটু খাও। এই যে নবাবের বেটি, সাত সকালে গিলতে বসছো? সংসারের সব কাজকর্ম কে করবে? তোর মা। আম্মা, আপনি সবসময় আমার সাথে এভাবে কেন কথা বলেন? আপনি কি আমার সাথে একটু ভালোভাবে কথা বলতে পারেন না? আহারে, ওনার সাথে ভালো ব্যবহার করবে কি একবার শোনার চান রে? এই শোন, এই সব জায়গা সুন্দর করে কোনা কাছে সুন্দর করে মুছবি, তারপর খেতে বসবি। আসেন এদিকে আসেন, ওনার সাথে খারাপ ব্যবহার করছে, ধরেন কাজগুলো করে ফেলেন। তুমি এসব কি করছো? তোমার কি মাথা ঠিক আছে? বাদ দাও তো, নিজের ঘরের কাজ তো নিজেকেই করতে হবে। তুমি এখন ফিরে এলে? তাই বলে এই অবস্থায় কাজ করা ঠিক না, আমাদের বাবুর সমস্যা হয়ে যেতে পারে। ঘরের কাজ করবো না? আম্মা, তুমি তো সারাদিন বাসায় থাকো, তুমি চাইলে আশাকে একটু হেল্প করতে পারো। মায়ের মুখের উপরে এভাবে কথা বলতে হয় না। আমার কিচ্ছু হবে না, আর প্রত্যেকটা মাই তার সন্তানের ভালো চায়। ন্যাকামো দেখে আর বাঁচি না না, এত ন্যাকামো কেন? এই তুই কি মনে করছিস, কি মনে করছিস? তুই বিয়ে মেনে নিচ্ছে বলে কি তুই সব কিছু মেনে নেবো? ইচ্ছলে বাড়িতে থাকবি, নয়তো চলে যাবি। তুমি ঠিক বলেছো মা। আশা, চলো আমরা এই বাড়িতে আর এক মুহূর্ত থাকবো না, আমরা এক্ষুনি বাড়ি থেকে চলে যাবো। প্লিজ, আমি তোমার পায়ে ধরি। আমরা চলে গেলে মা যে বড্ড একা হয়ে যাবে। সত্যি মা একা হয়ে যাবে। ম্যাডাম, আসলে আমি আপনার স্যালুট জানাই ম্যাডাম। আপনার শাশুড়ির শত অত্যাচার সহ্য করার পরেও আপনি তারা ছেড়ে যাইতে চাইতেছেন না ম্যাডাম। আশা, করিম এসব কি বলছে? তুমি তো আমাকে কখনো এসব বলো নাই। বৌমা, আমার ভুল আমি বুঝতে পেরেছি মা, আমাকে একা করে চলে যেও না মা। না মা, আমরা আপনাকে রেখে কোথাও যাব না। আম্মা, আমরা আপনাকে যাবো না।